ইসলাম দিয়ে পৃথিবী শুরু হয়েছে, নবী দিয়ে সভ্যতা শুরু হয়েছে, ইসলাম দিয়েই পৃথিবী শেষ হবে, নবী দিয়েই সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ। শুরু হয়েছে আদম আলাইহিস সালামকে দিয়ে এবং শেষ হবে ইনশাআল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালামকে দিয়ে। এই কথাটা মাথায় রাখবেন। ইহুদিরা অপেক্ষা করে বসে আছে। কিসের অপেক্ষায় বসে আছে? সব ইহুদি না অবশ্য, যারা জালেম, জায়নিস্ট, বদ, এরা অপেক্ষা করে বসে আছে যে শেষ জামানায় তাদের একজন মাসিহ আসবে। কি আসবে? মাসিহ মানে ত্রাণকর্তা, উদ্ধারকর্তা। যেই মাসিহ আসলে পরে তারা সারা বিশ্বটাকে শাসন করবে এই জেরুজালেম থেকে। কোন জায়গা থেকে? নাম শুনছেন? কোন দিকে এটা? ইসরায়েল। ইসরায়েলের না, এটা ফিলিস্তিনের। কার? এই জায়গার মালিক কে? এই জায়গার মালিক আমরা। এটা আমাদের জায়গা। 3টা মসজিদ আপনি সফর করবেন সোয়াবের আশায়, তার সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ হারাম মানে মক্কায়। 1 রাকাত নামাজ পড়বেন, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার মদিনা, 1 রাকাত নামাজ পড়বেন, 1000 রাকাত নামাজের নেকি হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার কি? এই যে আকসা, আমরা তো ভুলেই গেছি। আকসা আমাদের। আকসা কাদের? তারা দখল করে নিয়েছে। আচ্ছা নেক, দখল করেছে আমাদের কারণেই, আমাদের দুর্বলতার কারণেই। কিন্তু এই ভোগ দখল চূড়ান্ত হবে না, কারণ তারা অপেক্ষা করছে একজন মাসিহের জন্য, যেই মাসিহ আসলে পরে তারা জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে। এখন কিন্তু বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো ওরা শাসন করে। খেয়াল করেছেন কি? আপনি যে প্রযুক্তি ব্যবহার করেন এগুলোর চাবিকাঠি ওদের হাতে। আপনি যে অর্থনৈতিক সিস্টেমটা ফলো করেন, ব্যাংকিং সিস্টেমগুলোর কথাই বলছি, এর মূল সূত্র কিন্তু ওদের হাতে, সুতা ওদের হাতে লাটাই। ইভেন আমরা যে পলিটিক্যাল সিস্টেমগুলো ফলো করি না, এগুলোর তন্ত্রমন্ত্র ওরাই দিয়েছে। যে মিডিয়াগুলো আছে বিশ্বে বড় বড়, সবকিছু ওদের হাতে। ফাইন্যান্স বলে, ফাইন্যান্স মানে বাণিজ্য, ট্রেড, এগুলো ওদের হাতে। বিশ্বের বড় বড় সেক্টরগুলো ওরা শাসন করছে, এটা সত্য। আরেকটা মারাত্মক কথা হচ্ছে, বিশ্বকে শাসন করতে হলে কিছু অস্ত্র লাগে। কি লাগে? অস্ত্র শস্ত্র ছাড়া হবে না। একটা দেশের সাথে একটা দেশের মনে করেন খারাপ সম্পর্ক, এখন একটা দেশের কাছে আছে দাকুরাল, আর একটার কাছে আছে পারমাণবিক অস্ত্র। কে জিতবে? যার কাছে যত ভারী অস্ত্র আছে, শক্তিশালী, তার দাপট তত বেশি। তো এইসব বড় বড় মারণাস্ত্রগুলো, যেগুলোকে আমরা বলি নিউক্লিয়ার ওয়েপেন্স অথবা বলি থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স, এগুলো ওদের হাতে। মাসিহ আসলে পরে তারা বিশ্ব শাসন করবে, এটা ওদের যে তালমুদ এই গ্রন্থের মধ্যে লেখা আছে। এবং তারা মনে করে যে এই দাজ্জালই হচ্ছে মাসিহ, তারা মনে করে। আর আমরা জানি হাদিস থেকে এই দাজ্জাল সত্যিকারের মাসিহ নয়। সত্যিকারের মাসিহকে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের হাতে এই মিথ্যা মাসিহকে মেরে ফেলবেন প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায়। কোন জায়গা? বাবেলুদ, হাদিসে বর্ণিত আছে। এবং তাকে মারার পরে নবী ঈসা আলাইহিস সালাম সেখান থেকে পুরো বিশ্বে আবারও ইসলামিক একটা খিলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ তাআলা। এটা হচ্ছে ইসলামের গন্তব্য, এটা হবেই। পৃথিবীর যত পরাশক্তিগুলো আছে এরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এবং এই ভবিষ্যৎবাণীটাকে মুছে ফেলতে চায়, কশ্চিনকালেও সফল হবে না ইনশাআল্লাহ। কারণ এটা বলেছেন কে? স্বয়ং আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গন্তব্য, এটা সুসংবাদ দিয়ে শুরু করলাম। এখন আল্লাহ পাক আমাদেরকে বলছেন, হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো। ঈমানদার কারা বোঝাতে গিয়ে হাদিসে জিবরিল আসছে। জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, জিজ্ঞাসা করছেন ইসলাম কাকে বলে। নবীজি বলছেন আগে কালিমা, তারপরে সালাত। তো সালাতের কথা বলতে গিয়ে ওখানে চলে গিয়েছিলাম। আমরা যদি ইসলামের বিজয় দেখতে চাই তাহলে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছেন তো? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন? স্পেশালি যুবক ভাই যারা আছো, তোমাদের তারুণ্য আছে, রক্তের উদ্যম আছে, তোমরা চাইলে অনেক কিছুই করতে পারো। অনেক বার্ধক্যে উপনীত হওয়া মানুষ নামাজ পড়তে চায় কিন্তু পড়তে পারে না। তরুণদের কাছে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। আর ইসলামের বিরোধী শক্তি যারা আছে তারা খুব ভালো করেই জানে কিন্তু
যে ইসলামের বিজয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তরুণ সমাজ, যুবক সমাজ, যুব সমাজ, তরুণ প্রজন্ম। এ কারণেই তো দেখবেন তরুণ প্রজন্মকে তাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার জন্যে তারা আপনার সামনে অনেকগুলো টোপ দিয়ে দিয়েছে। দেখাবো টোপ কয়েকটা। এক নাম্বার টোপ দিয়েছে মেয়ে নারী জাতি, মেয়েদেরকে বেপর্দা করে তোমার সামনে উপস্থাপন করে দিয়েছে, ফ্রি মিক্সিং। এখন তুমি আর ঈমান ধরে রাখতে পারছো না। এটা পরিকল্পিত ছিল, কারণ আল্লাহ পাক বলেন যুজ্জিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানুষের জন্য সবচেয়ে যে আকর্ষণীয় বিষয়গুলো তার মধ্যে এক নাম্বার হচ্ছে মহিলা, মানে মেয়ে, নারী জাতি। এটা আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয়। আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টিকে মানুষ না, মানুষের মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টিকে নারী জাতি। আল্লাহ পাক তাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, তাই নয় কি? এই কারণে পুরুষদের সবচেয়ে আকর্ষণের জায়গা কোনটা? নারী জাতি। এই কারণে মেয়েদেরকে বেপর্দা করে তোমার সামনে ছেড়ে দেওয়া হয়েছে। জেনা বেড়েছে, ব্যভিচার বেড়েছে, ফ্রি মিক্সিং বেড়েছে, ধর্ষণ বেড়েছে, এই যে হারাম প্রেমের সম্পর্কগুলো বেড়েছে। যুবকেরা তাদের জীবনের উদ্দেশ্য ভুলে গেছে। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এটা এক নাম্বার। দুই, মাদক। যুবকদের সামনে মাদকের সহজলভ্যতা। চাইলেই হাত বাড়ালেই মাদক, হাত বাড়ালেই ইয়াবা, হাত বাড়ালেই ফেন্সিডিল, হাত বাড়ালেই হেরোইন, তাই না? কথা ঠিক না বেঠিক? যদি কেউ চায় যে আমি আজকে রাত্রে মাদক খাবো, সে পারবে, হাত বাড়ালেই পারবে। এখনকার সমাজ এমন, যদি কেউ চায় যে আজকের রাত্রে আমি পতিতালয় গিয়ে রাত কাটাবো, সে পারবে। 500 টাকা 1000 টাকার বিনিময়ে মানুষ এখন জেনা করতে পারে না? 5 টাকা 10 টাকা 50 100 টাকা দিয়ে মানুষ এখন ইয়াবা কিনে খেতে পারে। আর যারা সীমান্তবর্তী অঞ্চলে আছেন তারা আরো ভালো জানেন আমার কথা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। যুবকদের সামনে মাদক এমনি দেওয়া হয় নাই। উদ্দেশ্য কি? তোমার দ্বারা ইসলামের বিজয় সম্ভব ছিল। মাদক সেবন করাই তোমাকে সরায় দিয়েছে ওই রাস্তা থেকে। কথা বুঝতে পারছো? খুব সতর্ক। 3 নাম্বার, জুয়া। তোমার সামনে জুয়া দিয়ে দিয়েছে। জুয়া, ফুটবল বিশ্বকাপ হইলে জুয়া, IPL হইলে জুয়া, BPL হইলে জুয়া, ফুটবল ফিফা হইলে জুয়া। জুয়া খেলে না মানুষ। আর যে যুব সমাজ তাদের জীবনের উদ্দেশ্য জানে না, তাদের পক্ষেই সম্ভব এইসব মেসি, আর্জেন্টিনা, ব্রাজিল এইসব নিয়ে ব্যস্ত থাকে। যারা নিজেদের জীবনের উদ্দেশ্য জানে তাদের জন্য কোশ্চিনকালেও এখানে সময় নষ্ট করা সম্ভব না। দুনিয়ার জীবনটা কি খেলতামাশা? দুনিয়ার জীবনটা কি খেলতামাশার জন্য? আল্লাহ পাক যে হায়াতটা দিয়েছেন, ধরেন 50, 60 বা 100 বছর, এই হায়াতটা কে দিয়েছেন? এই সময়টার মালিক কে? তাহলে আল্লাহ যদি সময়ের মালিক হয়, আমি কেন সময় 1 ঘন্টা অপচয় করবো ওখানে বসে বসে? এই সময়টা কি আমার নাকি? সময়টা আমার বাপের নাকি? সময়টা কার? আল্লাহর দেওয়ার সময় আমি টিভি সেটের সামনে বসে বসে 1.5 ঘন্টা নষ্ট করে ফেললাম। খেললো 2টা দল আর তালি বাজছে, আমি মাশাআল্লাহ। কালকে দেখলাম কক্সবাজার থেকে আসার সময় রাস্তা ব্লক, পুরা একটা দল জিতেছে, পুরো রাস্তা ব্লক, হাঁটা যাচ্ছে না, মিছিল, পাগলের মতো মানুষ মোটরসাইকেলে ছুটছে, গাড়ি নিয়ে ছুটছে, সিগারেট খাচ্ছে, আরো যে কি খাচ্ছে, মেয়ে নিয়ে ঘুরছে, আর একটা পতাকা নিয়ে ঘুরছে। যে দেশের পতাকা নিয়ে ঘুরছে ওই দেশ জানেও না মনে হয় যে এই দেশে এই আমার সাপোর্টার আছে। হ্যাঁ, আর খেয়াল করে দেখবেন এই আয়োজনগুলো এখন করানো হচ্ছে মুসলিম দেশগুলোকে দিয়ে। মানে মুসলমানদের অবস্থা দেখলে এখন মনে হচ্ছে সুবহানাল্লাহ, যে হারাম একটা কাজকে জায়েজ করার যে কত তরিকা বের হয়েছে। এখন একটা মুসলিম কান্ট্রি জিতেছে, মানে ভাবখানা এমন যে এই জেতার ফলে আমরা ইসলামী খেলাফত কায়েম করে ফেলেছি। ভাবখানা এমন যে কুফফারদের সাথে মনে হয় যুদ্ধ জিহাদ করে বিশ্বের বুকে ইসলাম কায়েম করে ফেলেছে। ভাবখানা এমন। এই স্টেডিয়ামগুলো করতে কত কোটি বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে, কত শ্রমিক যে এই স্টেডিয়ামগুলো বানাতে মারা গেছে তোমরা জানোই না। কি হচ্ছে এখানে? পশ্চিমারা আসছে, এনজয় করছে, খেলাধুলা হচ্ছে। বিষয়টা কি জানেন? আমাদেরকে এই খেলাধুলার অহেতুক কাজে ব্যস্ত করে দিয়ে ওরা ওদের এজেন্ডা বাস্তবায়ন করছে। দেখবেন যখন রমজান মাস আসে তখন দেখবেন মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়ে। যখন বড় বড় ইভেন্ট হয়, ওয়ার্ল্ড কাপ, এটা সেটা,
দেখবেন ভিতরে ভিতরে মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়তে থাকে, মানুষ একদিকে তাকায় থাকে আর একদিকে উদ্দেশ্য সাধন করতে থাকে। বুঝাচ্ছি বিষয়টা। আপনার 5টা বাচ্চা আছে মনে করেন, খুব জ্বালায়, কান্নাকাটি করে, হইচই করে, আর আপনি মোবাইল ফোনটা বের করে দিয়ে বলেছেন, বাবা বস, তোরা 5 জন মিলে একটা কার্টুন দেখ, আমি একটু কাজটা করি। দিয়ে দিলেন, ও কার্টুন দেখছে চুপচাপ, কেউ কোনো ডিস্টার্ব নয়। আর বুঝতে পারছেন? আর এই যে বাচ্চাগুলা কার্টুন দেখছে না, এগুলো হচ্ছে আমরা এখন। আর ওই যে কাজ করছে বাপ, এটা হচ্ছে ওরা, পশ্চিমারা। আমার কথা কি বুঝতে পারেন? আচ্ছা, আমি সহজ করার চেষ্টা করছি। প্রিয় যুবক ভাইরা, মেয়ে তো উন্মুক্ত করে দিয়েছেই, মাদক তো দিয়েছেই, জুয়া দিয়েছে, অহেতুক এসব খেলতামাশা দিয়েছে তোমার সামনে, তোমার সময় কেড়ে নেওয়ার জন্য, তোমার হায়াত কেড়ে নেওয়ার জন্য। তোমার মূল্যবান হায়াত, যে হায়াতটাকে তুমি আল্লাহর পথে দাওয়াতের কাজে ব্যয় করবা, দিন চর্চার কাজে ব্যয় করবা, আল্লাহর ইবাদতের কাজে ব্যয় করবা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবা, এই সময়টা ওরা কেড়ে নিয়েছে তোমার কাছ থেকে। বুঝতে পারছো না তুমি? আবার নেশা দিয়ে তোমার ভিতরটা নষ্ট করে ফেলেছে, জেনা দিয়ে তোমার অন্তরের নূর নষ্ট করে দিয়েছে, ফ্রি মিক্সিং দিয়ে জেনা এবং তোমার যে পবিত্রতা, চারিত্রিক পবিত্রতা নষ্ট করে দিয়েছে। আরও দিয়েছে পর্নোগ্রাফি। বেশিরভাগ যুব সমাজ এখন বাসায় গিয়ে রাতের বেলা পর্ন দেখে। দেখা যায় সারাদিন ভালো কাজ করে, বাসায় গিয়ে রাতের বেলা পর্ন দেখে। পর্নোগ্রাফি দেখে না বা দেখে নাই কখনো, এমন একটা ছেলে খুঁজে পাওয়া যাবে না। আর যখন আপনি এগুলোতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন শরীর খারাপ হয়ে যাবে, মন ভালো থাকবে না, আপনি একাকী গোপন পাপ করবেন, শরীর দুর্বল হয়ে পড়বে। একটা মেয়ের দিকে আপনি সম্মানের চোখে তাকাতে পারবেন না, মনে হবে মেয়ে মানেই মনে হয় ভোগের বস্তু। পর্ণে আসক্ত যারা, তারা কোনো কাজে শান্তি পায় না, অস্থির। এমনকি তারা যদি বিয়ে শাদীও করে, তবু বৈবাহিক জীবনে সুখী হতে পারে না। কেন জানেন? নিজের শক্তি ক্ষমতাগুলো আগেই নষ্ট করে ফেলেছে। এবং অনেকগুলো মেয়ে যখন আপনি দেখবেন নগ্ন, তখন আপনার স্ত্রীকে আপনার কাছে সুন্দর মনে হবে না, মনে হবে এই মেয়ের চেয়ে মনে হয় ওই মেয়েটা সুন্দর, এর চেয়ে মনে হয় ওইটা সুন্দর। আর মেয়ের প্রতি সম্মান তো থাকবেই না, মেয়েকে মনে হবে একটা ভোগের বস্তু। যত বেশি পর্নোগ্রাফি বেড়েছে, তত ধর্ষণ বেড়েছে। দেখেছেন? পর্ন যত বেড়েছে, ধর্ষণ তত বেড়েছে। এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রেহাই পাচ্ছে না। দেখেন না, ছোট ছোট বাচ্চা, 5 বছর 10 বছরের বাচ্চারা, মেয়ে বাচ্চাদের কথা বলছি, এদেরকেও ধর্ষণ করা হচ্ছে। যাদের ঘরে কন্যা সন্তান আছে, তারা খুবই এখন মানে বিপর্যয়ের মধ্যে আছেন আপনারা, আমরা। কারণ সমাজটা তো নষ্ট হয়ে যাচ্ছে। আপনার মেয়েকে কতদিন ঘরে রাখবেন? বাইরে তো পাঠাতেই হবে। বাইরে পাঠালে দেখবেন মেয়ের সম্মান নাই, পর্দা নাই, মেয়েকে জোর করে ধর্ষণ করা হচ্ছে। বাসে, ট্রেনে, অটোতে, অমুকে তমুকে, ট্রাকে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। আর প্রত্যেক ধর্ষকের তো আর ইসলামিকভাবে বিচার হচ্ছে না, হচ্ছে? যদি একটা এলাকায় ধর্ষণ হতো আর ধর্ষককে জনসমক্ষে ডেকে ফাঁসি দেওয়া হতো না, তাহলে দেখতেন যে ওই এলাকায় ধর্ষণ বাড়তো না, কমে যেত। যদি একটা এলাকার চোরদেরকে জনসমক্ষে নিয়ে এসে হাত কেটে ফেলা হতো, তাহলে বুঝতেন চুরি কাকে বলে। ভয়ে চুরি করতে পারতো না মানুষ। আর ভাগ্য ভালো যে এই নিয়মগুলো এখন নাই। কেন ভাগ্য ভালো বললাম? ভাগ্য ভালো কেন বললাম? কারণ এই নিয়ম যদি এই মুহূর্তে চালু করা হয়, এই মুহূর্তে, যে এখন এই সেকেন্ডের মধ্যে চালু করা হয়, তাহলে অনেক বড় বড় রাঘব বোয়াল যারা আছে, ওদের হাত থাকবে না। কথা বুঝতে পারছেন না? কেউ চুরি করে সিসকা চোর বলি আমরা, না কি বলেন আপনারা? ছিচকা চোর বলেন। কেউ আছে চুরি করে, পুকুর চুরি করে। সিসকা চোরকে ধরতে পারলে রাস্তাঘাটে কি মাইকটা দেওয়া হয়, তাই না? মনে হয় যে নিজের শক্তি খাটানোর একটাই জায়গা, চোর পিটানো। মসজিদে যদি একটা চোর ধরা পড়ে, কি মাইকটা মারে, খুঁটির সাথে বেঁধে একদম জুতা স্যান্ডেল দিয়ে। আর সামনে যে পুকুর চুরি করে বসে আছে, কিছুই করতে পারতেছে। কি কথা মিথ্যা কথা বলছে? যদি একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতি না থাকতো না, মুসলিম রাষ্ট্র বিশ্বকে নেতৃত্ব দিত ইনশাআল্লাহ। যদি কোনো মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতিটা না থাকতো না, তাহলে দেখতেন ওই রাষ্ট্র অবশ্যই বিশ্বকে নেতৃত্ব দিত ইনশাআল্লাহ। এমন অনেক অমুসলিম রাষ্ট্র আছে যেগুলো অমুসলিম হওয়া সত্ত্বেও ওদের মধ্যে কোনো দুর্নীতি নাই, জানেন? আল্লাহ পাক আমাদের সবাইকে
পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন।